জঙ্গলি পশু মানুষের উপর হামলা করতে পারে, এমন কাণ্ড তো অনেক দেখেছ। আর আজকের কাহিনী পুরো উল্টো। তো কাহিনীর শুরুতেই একটি জঙ্গলে কিছু শিকারী একটা সিংহের বাচ্চাকে তার বাসা থেকে চুরি করে একটি বক্সে ভরে প্লেনে করে নিয়ে যায়। এরপর এলমা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে মিউজিক ক্লাসে পিয়ানো বাজানো শিখছিল। তার পশু পাখি অনেক পছন্দের। একদিন সে একটি দ্বীপে বেড়াতে আসে। আসলে সেই দ্বীপ তার দাদুর। এলমার বাবা মা মরে যাওয়ার পর সে তার দাদুর কাছে থাকতো। দাদু মারা যাওয়ার পর সেই দ্বীপ তার হয়ে যায়। সেই দ্বীপে এলমার আঙ্কেল জো এলমাকে স্বাগতম জানায়। সেই দ্বীপে একটা সুন্দর ঘর ছিল। সে ডিসাইড করে সে আজ থেকে এখানেই থাকবে। রাতে এলমা তার দাদুর পুরনো দিনের ভিডিও দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এলমা ভিডিওতে দেখতে পাই তার দাদু বলেছিল শো নামের একটি নেকড়ে ছিল। জানি না সে কোথায় থেকে এই দ্বীপে আসছিল। আর সেই নেকড়ের সাথে দাদুর অনেক সুন্দর বন্ধুত্ব হয়েছিল। দাদু মারা যাওয়ার পর সেই নেকড়ে একা পড়ে যায়। তাই দাদু ভিডিওতে বলেছিল তুমি তার সাথে বন্ধুত্ব করো। অন্যদিকে সেই প্লেন যাওয়ার পথে দুর্যোগের কবলে পড়ে। সেই দ্বীপের উপর প্লেনটি পড়ে যায়। প্লেন পড়ে যাওয়াতে অনেক বড় শব্দ হয়। এতে এলমার ঘুম ভেঙে যায়। সে বাইরে গিয়ে কি হয়েছে দেখতে আসে। সেই দ্বীপ অনেক বড় ছিল, তাই সে রাতে কিছু দেখতে পায় না। পরের দিন লালস আর এলি নামের দুজন লোককে জঙ্গলে দেখতে পাই। সে শোকে ধরার জন্য জাল বিছাই। আসলে তারা নেকড়ের ব্যবসা করত, তাই তো শোকে ধরে নেওয়ার জন্য তারা এসেছে। একটু পরে দেখতে পাই শো জালে আটকে পড়ছে, কিন্তু তার শক্তি ও জোর খাটিয়ে তাদের আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। সে সাঁতার কেটে সেই দ্বীপে চলে আসে, যেখানে তার সাথে এলমার দেখা হয়। প্রথমে তো এলমা অনেক ভয় পায়, কিন্তু তার দাদুর কথা মনে করে নেকড়ের কাছে গিয়ে নেকড়ের জাল কেটে দেয়। এলমা জঙ্গলে ঘুরতে এসে সেই প্লেনকে দেখতে পায়। সুখবর এটাই, সেই সিংহের বাচ্চার কিছু হয়নি। সে একটি পাখির বাসার উপর পড়ে যায়, কিন্তু পাখি তাকে নিচে ধাক্কা দেয় আর সে সোজা গিয়ে এলমার কোলে পড়ে। এলমা তাকে বাসায় নিয়ে আসে। শো তার বাচ্চাকে নিয়েও এলমা তার বাসায় আসে। ঘরে তিনজন সুন্দর প্রাণী দেখে এলমা অনেক খুশি ছিল। সে তাড়াতাড়ি করে আঙ্কেলকে ডাকে। যত এলমাকে বলে এই বিপজ্জনক প্রাণীদের ঘরে রাখা তোমার জন্য বিপদ নিয়ে আসতে পারে, তাই তুমি প্রাণীগুলো জুয়ের সদস্যদের কাছে দিয়ে আসা উচিত। আঙ্কেল আরো বলে সিংহের বাচ্চাকে জুয়ের সদস্যরা খুঁজতে খুঁজতে এখানে আসতে পারে। আর পরের দিন এমনই হয়। এলমা দেখে জুয়ের সদস্যরা অনেক নিষ্ঠুর, তাই এলমা ডিসাইড করে সেই প্রাণীদের ব্যাপারে কিছু বলবে না। সে তাদের মিথ্যা বলে আমি কোনো সিংহের বাচ্চা দেখিনি। এলমা বাসায় এসে দেখে শো তার বাচ্চার সাথে সাথে সেই সিংহের বাচ্চাকেও দুধ খাওয়াচ্ছিল। এলমা তো অনেক খুশি হয়, কারণ শো একসাথে দুইটা বাচ্চার খেয়াল রাখছে। দিন পার হতে থাকে আর দুইটা বাচ্চার মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। এলমা নেকড়ের বাচ্চার নাম দেয় জ্যাক আর সিংহের বাচ্চার নাম দেয় ড্রিমার। এলমার আঙ্কেল অনেক চিন্তায় ছিল এই জঙ্গলের প্রাণীগুলো এলমার কোনো ক্ষতি করে না বসে। এমন ভাবে কিছু মাস পার হয়ে যায় আর দুইটা বাচ্চা একটু বড় হয়ে গেছে। এলমা তাদের দ্বীপে ঘুরতে নিয়ে আসে, অনেক মজা করে। দুর্ভাগ্যবশত এলমা পিয়ানো বাজানোর কম্পিটিশনে গিয়েছিল। এদিকে সেই দুইজন সেই দ্বীপে আসে আর শোকে ধরে নিয়ে যায়। এদিকে এলমাও কম্পিটিশনে ভালো করে। এলমা তো অনেক খুশি ছিল, কিন্তু এলমা বাসায় এসে দেখতে পাই তার পুরো ঘর এলোমেলো হয়ে গেছে, কারণ দুইটা বাচ্চা খিদার কারণে এমন কাণ্ড করেছে। এলমা শোকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে পায় না। এখন তাকে সেই বাচ্চাকে দেখাশোনা করতে হয়, তাই সে পিয়ানো বাজানো বন্ধ করে দেয়। একদিন আঙ্কেল আবার দেখতে আসে। সে সেই প্রাণীগুলো দেখে এলমার উপর রাগ ঝাড়তে থাকে আর তুমি তাড়াতাড়ি করে প্রাণীগুলো জুড়তে দিয়ে আসো। কিন্তু এলমা তাকে বলে দাদুর ইচ্ছে ছিল এলমা যেন প্রাণীদের মধ্যে থাকুক। শেষমেশ আঙ্কেলও এলমার কথাই খুশি হয়, সেও রাজি হয়ে যায়। এলমা তো তাদের দেখাশোনা আর অনেক ভালোবাসতো। অন্যদিকে তারাও এলমাকে অনেক ভালোবাসতো। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায় আর দুইটা বাচ্চা আজ বড় হয়ে গেছে। আঙ্কেল তাদের জন্য খাবার আনতো, কিন্তু তাদের কাছে যেতে অনেক ভয় পেত। আঙ্কেল আবার এলমাকে বোঝাই এখন তাদের সাথে থাকা তোমার অনেক বিপদ হতে পারে, কিন্তু এলমা কোনোভাবেই তাদেরকে তাড়াতে চায় না। একদিন মা ও মেয়ে এই দ্বীপে আসে। জ্যাক তাদের দেখে তাদের কাছে যেতে থাকে। এলমা এটা দেখে জ্যাককে থামানোর জন্য তার পিছু করে, কিন্তু সে পাথরের সাথে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায় আর মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। আর মা ও মেয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা এলমার কাছে আসে আর এলমাকে তোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারা গর্জন করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু কেউ আসে না। রাত হয়ে যায়, যার কারণে দুইজন এলমার কাছে থাকে আর এলমাকে পাহারা দেয়। এদিকে জো এলমাকে অনেক কল দেয়, কিন্তু ফোন না ধরাতে জো বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে, তাই তাড়াতাড়ি করে সেই দ্বীপে আসে। আর সে ভাবতে থাকে মনে হয় সেই প্রাণীগুলো এলমার কোনো ক্ষতি করেছে, তাই সে জোয়ের অফিসে ফোন দেয়। যখন জো দেখে
দেখে এলমা অজ্ঞান হয়ে পড়ে আছে আর সেই প্রাণীগুলো এলমাকে পাহারা দিচ্ছে, সে তার ভুল বুঝতে পারে। এরপর এলমাকে হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে সেই দুইজন বুঝতে পারে জ্যাক শোয়ের বাচ্চা আর জুয়ের সদস্যরা একজন লোকের কাছে ড্রিমারকে বিক্রি করে দেয়। সে অনেক খারাপ লোক ছিল, আসলে সে অনেক প্রাণীদের মারধর করত, কিন্তু তার ছেলে রিফা অনেক ভালো ছিল। খুব তাড়াতাড়ি তার সাথে ডিমারের বন্ধুত্ব হয়, কিন্তু সেই লোক ডিমারকে খারাপ খারাপ ইনজেকশন করে। ডিমারের জীবন এখন অনেক খারাপ হয়ে যায়। ডিমার অনেক রাগী হয়ে যেত, কিন্তু রাতে রিফা এসে তাকে শান্ত করত। এদিকে এলমার জ্ঞান ফিরলে জ্যাক আর ডিমারের ব্যাপারে জিজ্ঞেস করে। আঙ্কেল তাকে সবকিছু বলে দেয়। এলমা তো তাড়াতাড়ি করে সেই জুতে আসে। সে সেখান থেকে জানতে পারে জ্যাককে কোনো এক নিকড়ের পার্কে পাঠিয়ে দিয়েছে আর ডিমারকে একজন সার্কাস গ্রুপ নিয়ে গেছে। এলমা তো রেগে তাদের উপর চিল্লাতে থাকে। আঙ্কেল তাকে বুঝিয়ে বাইরে নিয়ে আসে। কিছুক্ষণ পর এলমা এলিকে ফোন দিয়ে জ্যাকের ব্যাপারে জিজ্ঞেস করলে জ্যাক এখন অনেক ভালো আছে আর এখানে তার অনেক বন্ধু হয়েছে। এলমা একটু শান্ত হয়, কিন্তু ডিমারকে নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়। এলমা কিছু সপ্তাহ ধরে এক একটা সার্কাস ঘুরতে থাকে এবং ডিমারের ব্যাপারে খোঁজ নিতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। এদিকে ডিমারের জন্য তাদের অনেক টাকা বেশি ইনকাম হচ্ছিল। ডিমার তো খুব তাড়াতাড়ি মিস্টার লায়ন নামে পরিচিত লাভ করে। একদিন ডিমারের সার্কাস গ্রুপ সেই নিকড়ের পার্কের পাশ দিয়ে যাচ্ছিল আর সেখানেই আমাদের জ্যাক ছিল। জ্যাক ও ডিমার একে অপরকে দেখে চিনতে পারে। জ্যাক মাটি করে পালিয়ে যায়। এলি বুঝতে পারে জ্যাক অনেক বুদ্ধিমান আর সে একটা জিনিস খুঁজতেছে। এদিকে জ্যাক সেই জিনিসটা খুঁজে পায়। এদিকে জ্যাক চালাকি করে ডিমারকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সার্কাসের মালিক জানতে পারে ডিমার পালিয়ে গেছে। সে রেগে অজ্ঞান হয়ে বন্দুক নেয়। তার ছেলে এটা দেখে তাকে এসব করতে নিষেধ করে, কিন্তু লোভী মালিক তার কোনো কথা শুনে না। সেই মালিক আর এলি দুইজন জ্যাক আর ডিমারকে খুঁজতে শুরু করে। এলি জানতে পারে জ্যাক আর ডিমার দুজন একসাথেই আছে। এদিকে পুরো শহরে হাই অ্যালার্ট জারি করে। এরপর এলি এলমাকে সবকিছু খুলে বলে। সে আরো বলে জুয়ের সদস্যরা জ্যাক আর ডিমারকে ধরার জন্য অনেক কিছু করতে পারে। এলমা একটু ভয় পেয়ে যায়। এলি এলমাকে বলে জ্যাকের শরীরে একটি ট্র্যাকার চিপ লাগানো আছে। তারা জানতে পারে জ্যাকের লোকেশন একটি জঙ্গলে দেখা যাচ্ছে। তারা দুজন জঙ্গলে জ্যাক আর ডিমারকে খুঁজতে আসে। দুইটা প্রাণী পুরো শহরে ঘুরে বেড়াচ্ছে দেখে পুলিশ তাদের সোজা মেরে ফেলার আদেশ দেয়। এদিকে দুইটা প্রাণী জঙ্গলে আসে, যেটা রেফা ও তার বাবা দেখতে পায়। সেই লোকটি গুলি করতে যায়, তখনই জ্যাক তাদের সামনে চলে আসে, যার জন্য ডিমারের জায়গায় জ্যাকের গুলি লাগে। বেচারা জ্যাক সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডিমার তো এই সুযোগে পালিয়ে যায়। এদিকে রেফা তো জ্যাকের গলা থেকে সেই চিপ বের করে দেয় আর জ্যাক সুস্থ হওয়ার জন্য তাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে যায়। একটু পরে বাপ বেটা একটি মদের বারে আসে। এদিকে এলি ও এলমা ট্র্যাক করে সেই মদের বারে আসে। রেফার বাবা তাদের বলে আমার কাছে কোনো চিপ নেই, কিন্তু বুদ্ধিমান রেফা বাথরুমের বাহানা করে তাদের কাছে আসে। তাদেরকে সব সত্য কথা বলে দেয়। রেফা তাদেরকে নিয়ে সেই জঙ্গলে আসে। সেখানে তাদের সাথে ডিমারের দেখা হয়। ডিমার এলমাকে একটি গুহায় নিয়ে আসে, যেখানে জ্যাক আরাম করছিল। তখনই এলমা বুঝতে পারে সেখানে পুলিশ আসছে, তাই এলমা তাদেরকে লুকিয়ে একটি নদীর ধারে নিয়ে আসে। এলমা দুজনকে নিয়ে নদী পার হতে চায়, কিন্তু নদীর পারে কোনো নৌকা ছিল না। জ্যাক আরামেই নদী পার হতে পারে, কিন্তু ডিমার পানি দেখলে ভয় পায়। এলমা তাকে সাহস দিলেও ডিমার ভয় পেয়ে জঙ্গলেই চলে যায়। জ্যাক আর এলমা সাঁতার কেটে পার হয়ে যায়। তখনই এলমা গুলির আওয়াজ পায়। এলমা তো মনে করছিল ডিমার আর বেঁচে নেই। এলমা দ্বীপে এসে অনেক কান্না করছিল। তখনই ডিমার তার কাছে চলে আসে। আসলে ডিমার পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য সেখান থেকে চলে গিয়েছিল। এরপর কিছুদিন পর এলমাকে দেখতে পাই, সে পিয়ানো বাজাচ্ছিল আর সেখানে জ্যাক আর ডিমারকে দেখতে পাই। আর এখানে এই সুন্দর পরিবারটি থাকতে শুরু করে। আর এখানে এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর এমন মজাদার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।